আচ্ছা, এইটা হচ্ছে হোস্টিং প্যানেলে জাস্ট আমরা আপলোড দিচ্ছি ওয়ার্ডপ্রেস ফাইলটা। তা ম্যাক্সিমাম সাইজ আপলোড সাইজ দেখাচ্ছে 1.7 জিবি। এটা অনেক সময় কম থাকে, 20 এমবি বা 10 এমবি সাইজ থাকতে পারে, সেটা এখান থেকে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার জন্য সি প্যানেলে গেলেই আপনার এটা বাড়িয়ে নিতে পারবেন। আমি একটু দেখাই দিই। সি প্যানেল, এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে, ইম্পোর্ট অপশনে গিয়ে আপনার এটা বাড়াইতে হবে। ইম্পোর্টে না থাকলে একটু সেটিংয়ে দেখতে হবে। এই যে ম্যাক্স ফাইল সাইজ 250 এমবি আছে। এখান থেকে সেটিংয়ে যাই, দেখি সেটিংয়ে কি আছে। এখানে আচ্ছা, ওইটা আমি পরে দেখাই দেবো নি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার পরে এখন যদি আমরা এটাতে সার্চ দিই, রিফ্রেশ দিয়ে দেখি কি দেখাই। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসে একটা ফাইল দেখাচ্ছে যেটা আপলোড দিলাম। তো আমরা এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, তো এইটা আমরা আনজিপ করে নিব। আনজিপ করার জন্য এক্সট্রাক্ট এখানে ক্লিক দিব। দেওয়ার পরে কোন লোকেশনে সেভ করছি সেটা এখানে দেখাচ্ছে public.html এ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওয়ার্ডপ্রেসের ভিতরের যে ফাইলগুলো আছে এটা সিলেক্ট অল করে নিব। নেওয়ার পরে আমাদের কিন্তু public.html এর ভিতরে নেই, এখানে নিয়ে আসতে হবে ফাইলগুলো। এর জন্য এইগুলো সিলেক্ট অল করলাম। অল করার পরে মুভে ক্লিক করলাম, করার পরে এই ফোল্ডারটা বাদ দিয়ে দিব, ডিরেক্ট public.html এর ভিতরে দিব। তো মুভে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি ক্লিক দিই এখানে সব চলে এসছে। তো আমি আবার রিলোড দিয়ে দেখি কি দেখাই। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট সেট আপ করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখলাম। রাখার পরে এখানে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট এগুলো সেট করে দিতে হবে কানেক্ট করার জন্য। তো লেটস গো, এটা ক্লিক দিলাম। ডাটাবেজ নেম, আমি একটা ডাটাবেজ নেম দিব। তো এই ডাটাবেজ নেম দেওয়ার জন্য আমাদের আবার এখান থেকে
মাইস্কুয়েল ডাটাবেজে যেতে হবে। এখানে একটা ডাটাবেজ নেম দিব, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো আমি এটা পরবর্তীতে কাজে লাগে অনেক সময়, তো আমি এখানে সেভ করে রাখবো। এটা বাদ দিয়ে দিলাম। ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার, ডাটাবেজ পাসওয়ার্ড, আচ্ছা ডাটাবেজ নেম একটা দিব, ইনফরমেশন বেসড আন্ডার স্পেস ইনফো, এটা হচ্ছে ডাটাবেজ নাম দিলাম। তো আমি ডাটাবেজ নেমটা আমি কপি করে নিলাম। এই যে এটা হচ্ছে ডাটাবেজ নেম তৈরি হয়ে গেল। তো আমরা এবার ডাটাবেজ ইউজার তৈরি করব। ডাটাবেজ ইউজার নেম এটা দিলাম এবং পাসওয়ার্ড একটা কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে নিব। এখান থেকে রিকমেন্ড করছে যেটা, এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর করলে অনেকগুলো পাসওয়ার্ড দেখাবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড নিলাম, ইউজ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ইউজ করলাম এবং এইখানে গিয়ে পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম। আর ডাটাবেজ ইউজারে আমরা যেটা দিয়েছি ইনফরমেশন, এটা যে কোনো কিছুই দেওয়া যেতে পারে এখানে। শুধু ইম দিলাম, এতটুকুই দিলাম, সমস্যা নেই। এরপর ক্রিয়েট ইউজারে ক্লিক দিলাম। তো ডাটাবেজ ইউজার নেমও তৈরি হয়ে গেল, ডাটাবেজ পাসওয়ার্ডও পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব, ডাটাবেজ ইউজার নেম আর ডাটাবেজ নেম আর ডাটাবেজ ইউজার নেম কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য অ্যাডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে যে টিক মার্কগুলো দেওয়া আছে সবগুলো ক্লিক দিয়ে মেক সেন্স করব। করার পরে এই যে আমরা যে ডাটাবেজগুলো নিলাম, সেভ করে রাখলাম, এইগুলো এখন আমাদের এই যে এখানে দিতে হবে। পাসওয়ার্ড কি দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা। আর এগুলো চাইলে পরিবর্তন করতেও পারেন, নাও করতে পারেন, এগুলো নিয়ে সমস্যা নেই। লোকাল ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট থাকবে। তারপর সাবমিটে ক্লিক দিলাম, তারপরে রান ইনস্টল। এবারটা আমি সাইটের কি নাম দিব, একটা সাইটের টাইটেল কি থাকবে, ইনফরমেশন বেস। এটা হচ্ছে আমার সাইটের টাইটেল থাকবে। ইউজার নেম মানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে কি কি ইউজার নেম দেবো, কী পাসওয়ার্ড দেবো, এখান থেকে নির্ধারণ করে নিতে হবে। তো আমি ইউজার নেম অ্যাডমিনই রাখলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড উইক হয়ে যাচ্ছে খুব, ইনফরমেশন বেসড, ইনফরমেশন বেসড রাখলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, সার্চ ইঞ্জিনে আমরা ইন্ডেক্স করব কিনা, ইন্ডেক্স আপাতত করছি না। তো ইন্ডেক্স করার অর্থ হচ্ছে আমরা কোনো পোস্ট করলে গুগল সার্চে আসবে কিনা, সেটা হচ্ছে এখান থেকে, এটা পরেও টিক দেওয়া যায়। তো আমি ইনস্টল করে নিলাম, এখন আর ইনস্টল করছি না। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস একটা দিতে বলছে, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, আমাদের এখন ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন সার্চ দিই কিছু না কিছু আসবে।
ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল দিয়েছি, এটা যদি আমি এখন সার্চ দিই, এই যে আমাদের একটা সাইট তৈরি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস সাইট। কারণ এই সাইটে থিম আপলোড দিব, থিম আপলোড দিয়ে নতুন করে কন্টেন্ট দিলেই আমরা পোস্ট দিতে পারবো বা একটা সাইট তৈরি হয়ে যাবে। তো এর জন্য কি করব, আমরা অনেকগুলো থিম এখান থেকেই পাওয়া যাবে। আমি আগে লগ ইন করে দেখাই। এটা ইউজার নেম ছিল অ্যাডমিন, আর পাসওয়ার্ড ছিল ইনফরমেশন বেসড। ইন ইন ইফ ওকে, এই যে লগ ইন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের থিমে যেতে হবে, অ্যাপিয়ারেন্স এখান থেকে থিমে যেতে হবে, একটা থিম ইনস্টল দিতে হবে। তো ডিফল্টভাবে একটা থিম ইনস্টল দেওয়াই রয়েছে, এখানে আরও দুইটা থিম দেখাচ্ছে। তো আমাদের এই থিমগুলো লাগবে না, এখানে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের এই থিমগুলো থাকলে সাইটটা ভারী হয়ে যাবে এবং লোড নিতে একটু সময় লাগবে, এজন্য এগুলো ডিলিট করে দিচ্ছি। যেহেতু আমরা নতুন কাস্টম থিম ইনস্টল দিব, এটাই আনইনস্টল করে দিলাম, এটা দরকার নেই। তো যেটা করবো, অ্যাড নিউতে ক্লিক দিব, ক্লিক দিয়ে নতুন একটা, এখান থেকে অনেকগুলো থিম আছে, এখান থেকে চাইলে থিম ইনস্টল দিতে পারি। ইনস্টলে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে পছন্দ মতো যদি থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে অন্য কোনো কাস্টম থিম যদি আপলোড দিতে হয় তাহলে এখান থেকে আপলোড দিতে হবে। তো আমি আমার একটা পছন্দের একটা থিম আপলোড দেবো এখান থেকে। থিম কোথায় রেখেছি একটু দেখি, ওয়ার্ডপ্রেস থিম, আচ্ছা জান্না থিমটা আপলোড দিব, জান্না ওয়ার্ডপ্রেস থিম। আপলোড দিলাম, দিয়ে ইনস্টলে ক্লিক দিলাম, ইনস্টল নাও। সম্ভবত ক্লিক করেনি, হ্যাঁ করেছে। তো এগুলো হচ্ছে ফাইবারে একটা থিম ইনস্টল দিয়ে একটা সাইট কাস্টমাইজের জন্য $20 $25 কাজ পাওয়া যায়। তো এইগুলো করতে মোটামুটি 1 ঘন্টা 2 টাইম দিলেই কিন্তু করে ফেলা যায়। আমি যে ভিডিওটা করে রাখলাম, এইটা পরবর্তীতে যদি আপনি দেখেন তাহলে 2-3 বার ধরে ট্রাই করেন। আমি একটা ডোমেইন হোস্টিং আপনারা দিয়ে দেবো নি, ওইটা নিজে নিজে ট্রাই করেন, তাহলে নিজেই শিখতে পারবেন। এই যে থিম ইনস্টল সাকসেসফুল, এখন অ্যাক্টিভে ক্লিক দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে কিছু ওদের যে থিমে যে প্লাগইন সেগুলো ইনস্টল দিতে বলছে, মানে রিকমেন্ড করছে। আমরা চাইলে ইনস্টল দিতেও পারি, না চাইলে নাও দিতে পারি। এখানে বেশ কিছু থিম ইনস্টল অপশন আছে। স্পিড অপটিমাইজেশন, অর্থাৎ স্পিডের জন্য এটা দেওয়া যেতে পারে ইনস্টল। আর কোনটা দিব, কি থিম? হ্যাঁ, থিম আমার পছন্দ মতো। অনেকে আছে যে বলে যে প্রথম আলোর মতোই থিম আমি ইউজ করব, অনেকে পছন্দর থিম থাকে না, সেই ধরনের থিম আমি যদি ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দিই, থিম ফরেস্ট বা আনলিমিটেড থিম পাবো। এইটাও একটা থিম, এটা পেইড অ্যাড, মূলত এই যে অ্যাড দিয়েছে এটা অ্যাডের কারণে উপরে শো করছে। তো থিম ফরেস্টে গেলে হাজার হাজার থিম পাওয়া যাবে এখানে। এই যে ডিজাইনটা কেমন চাচ্ছে, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন সেই রকম আর কি। এটা ধরেন শপিং থিম, এটা যারা ই কমার্স করবে তাদের জন্য এই থিম। এটা যেমন ম্যাগাজিন নিউজ পেপার টাইপের করবে তাদের জন্য এই থিম। তো এখান থেকেও আনলিমিটেড থিম আছে, এখান থেকে চয়েস করে থিম ডাউনলোড দেওয়া যেতে পারে। এখানে $75 দেখাচ্ছে এবং সেল হয়েছে 289টা।
আর রিভিউ আছে তিনটাই 5 স্টার। তো এখানে সেল দেখে, এখানে রিভিউ দেখে বোঝা যায় যে কোনটা কোন কেমন কেমন থিম। এটা যেমন 77টা সেল হয়েছে, 77টা রিভিউ আছে, 1.6K সেল হয়েছে। তো এগুলো অনেক সবই 5 স্টার দেখছি, তার মানে এটার রিভিউ খুব ভালো আছে, এটা ভালো হবে। এখানে যে $39 দেখাচ্ছে, এটা বাংলাদেশে বেশিরভাগ মানুষই ডলার দিয়ে কেনে না, অনেকে আছে ক্র্যাক থিম ইউজ করে, আবার অনেকে আছে যে পেইড থিম কিনে কম দামে সেল করে, তাদের কাছ থেকেও নিয়ে করে। আবার অনেকে আছে নাল থিম ব্যবহার করে। তো এইগুলো অনেক সাইটে কম টাকায় বা ফ্রিতে পাওয়া যায়, তো ওখান থেকে অনেকে ইউজ করে। তো আমি এবার ইনস্টল দেওয়ার পরে এখন যদি আমরা একটু সাইটটাতে সার্চ দিয়ে দেখি কি কি অবস্থা আমাদের সাইটের। এই যে সাইটে একেবারেই ফাঁকা, তেমন কিছুই নেই। জান্না থিম একটা, এটা হচ্ছে নিউজ পেপার একটা থিম ইনস্টল দিয়েছি। তো আমি এখন ডেমোটা আপলোড দিব। এটা ডেমো আপলোড দেওয়ার জন্য এই যে ইনস্টল ডেমো, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো ডেমো দেখাচ্ছে যে আমি কোন ধরনের ডেমো আমি ইনস্টল দিতে চাই। যে ট্রাভেলিং টাইপের, পার্সোনাল ব্লগ টাইপের, সিটি, এটা নিউজ পেপারে মেবি। আমি এই সাইটটা আমি করতে চাচ্ছি রিভিউ টাইপের, ইনফরমেশন টাইপের। তো আমি রিভিউ টাইপের কোনো ব্লগ পাইলে দেখছি। এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, ফাইন্যান্স, ফিটনেসের একটা, ফুডের একটা আছে, গেমসের আছে। তো এটা হচ্ছে ট্রাভেলিং পার্সোনাল ব্লগ, এটা আমি নিব না, এইটা পছন্দ হয়েছে। আর হেলথ, এটা নেওয়া যেতে পারে। হোটেলস, ফটোগ্রাফি, টাইমস, কারের, রেসিপি, টেক, টেক রিলেটেড। এটা মেইন ডেমো হচ্ছে এটা, এই সাইটটার হচ্ছে মেইন ডেমো এইটা। তো আমি টেকের এইটাই আমি ইম্পোর্ট দিব। তো এই লাইভ ডেমোতে ক্লিক দিলাম, ইম্পোর্টে ক্লিক দেবো। ইম্পোর্টে টেক ফাইল ফ্রম সার্ভার, এটা নেই এদের সার্ভারে, এদের এই ফাইলটা নেই মেবি, এই জন্য দেখাচ্ছে না। আবার ক্লিক দিয়ে দেখি, না এই ফাইলটা এদের সার্ভারে মেবি নেই, এই জন্য ইম্পোর্ট হচ্ছে না। উম, আচ্ছা, এত টাইম নিচ্ছে না, আমি একটা ইনস্টল দিয়ে দিচ্ছি আপাতত, পরবর্তীতে চাইলেও চেঞ্জ করা যাবে, ডেমো আপলোড দেওয়া যাবে। এটা হচ্ছে মেইন ডেমো ছিল। আমি টেক, স্পোর্টস, টাইমস, এটা আপলোড দিয়ে দিই। লোগো ইনফো,
একটা ইনস্টল দিতে চেয়েছিলাম, যাই হোক এটা নাই যেহেতু আমি অন্য একটা ইনস্টল দিচ্ছি। এটাও নাই দেখাচ্ছে। কি প্রবলেম হলো বললাম না, দেখি দাঁড়ান। জানা ইনস্টল প্লাগইন, ইনস্টল ডেমো। এখান থেকে আমরা এখন পোস্ট করলে, কিছু একটা পোস্ট করলেই পোস্টে দেখতে পাবো। এই যে পোস্ট, অ্যাড নিউ, টোটাল পোস্ট, অল পোস্টে যেয়ে দেখি এখানে কি আছে। হ্যালো ওয়ার্ল্ড শুধু একটা পোস্ট আছে, এই পোস্টটা আমরা ডিলিট করে দিচ্ছি ফার্স্ট। এখানে কিছু ক্যাটাগরি তৈরি করতে হবে। ক্যাটাগরি অ্যাড পোস্ট ক্লিক করলে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দিতে পারবো। লেআউট তৈরি করতে হবে, অনেকগুলো কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে লগো আপলোড দিতে হবে, স্লাইড বারে কী ধরনের ইয়ে করতে চাচ্ছি সেই রকম দিতে হবে। জেনারেলে কী কী আছে, কোন কোন ক্যাটাগরি এখানে দিতে চাই সেগুলো অ্যাড করতে হবে। এগুলো প্রতিনিয়ত দেখতে হবে এবং ঘুটে ঘুটে প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে দেখতে হবে যে কী কী আছে। না হলে এর অনেক এর এত ওগুলো ফাংশন আছে, এত অপশন আছে, সবগুলো যদি না ঢোকায়, এক এক সাইটের এক একটা থিমের এক এক রকম অপশন থাকে। তো যত বেশি ট্রাই করা হবে, যত বেশি ঢোকা হবে, তত বেশি কিছু শেখা যাবে। তো আমি ডেমোটা আপলোড দিতে পারলে ভালো হতো, সবচেয়ে ভালো হতো। কিছু প্লাগইন লাগে, ওই প্লাগইনগুলো একটু দেখাই দিই যে প্লাগইনগুলো কীভাবে দিবেন। এখানে একটা লগো দিই, ইনফরমেশন বেসডের লগো। দেখি এখানে কোনো লগো আছে কিনা। লগো, হ্যাঁ লগো নিজে তৈরি করে নিতে হবে, বা লগোর যদি কেউ থাকে তাদের দিয়ে করে নিতে হবে।
সাইড কি ইনস্টল দেওয়া লাগবে আমাদের সাইডে স্পিড বাড়ানোর জন্য। এটা ইউজ করা যেতে পারে। ওয়েবসাইটের কোথা থেকে ভিজিটর আসছে, কেমন ভিজিটর আসছে, এগুলো চেক করার জন্য। তারপরে ইউজড এসিও করার জন্য এই প্লাগইনটা খুব কার্যকর। র্যাঙ্ক ম্যাথ এসিও, এই যে এই প্লাগইনটা ব্যাকআপ রাখার জন্য, ফাইলের যদি কোনো সময় ব্যাকআপ প্রয়োজন, ফাইল যদি নষ্ট হয়ে যায়, অটো ব্যাকআপ রাখে এইটা। এরকম কয়েক হাজার আর কি প্লাগইন আছে। প্লাগইনের নাম জানতে হবে। প্লাগইনের অনেক সুবিধা আছে, এক এক প্লাগইনের এক এক রকম কাজ। আমি আপাতত এগুলোই দিলাম। এখন আমি ডেমো যদি না আপলোড দিতে পারি তাহলে কী হবে। এরপর লগো দিই। লগো সাইজ যদি দেওয়া থাকে এখানে ভালো হয়। হেডার অর্থ উপরে, মানে এই যে এই অংশটুকু হচ্ছে হেডার। ফুটার হচ্ছে নিচের এই অংশটা হচ্ছে ফুটার, একদম নিচে যেটা থাকে। তারপরে ব্লক হচ্ছে এই যে সাইডগুলো দিয়েছে, ব্লকের স্টাইল কেমন হবে, সিঙ্গেল পেজের পোস্ট কেমন হবে, এখানে একটা লেআউট আকারে দেওয়া হয়েছে। এই যে ডান পাশে এইরকম ফাঁকা থাকবে, মিডিয়া থাকবে এখানে, হ্যাঁ, এটা কীরকমভাবে সাজানো থাকবে এখানে দেখানো হয়েছে। তো সেইভাবে আমরা করতে পারি। শেয়ার বাটন কি থাকবে, শেয়ার বাটনের এখানে টুইটার অন আছে, ফেসবুক অন আছে, লিঙ্কডইন অন আছে, রেডিট অন আছে। এখানে আরও স্কাইপ অন রাখতে পারি, মেসেঞ্জার অন রাখতে পারি, হোয়াটসঅ্যাপ অন রাখতে পারি, টেলিগ্রাম অন রাখতে পারি, ইমেল আছে। তো এখান থেকে প্রিন্টারেস্ট অফ করলাম, এটা অন করলাম, এটা অন করলাম, এগুলো দরকার নেই। ওকে, এগুলো আসলে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তো এগুলো মনে থাকবে না। এগুলো বারবার না দেখলে, বারবার না করলে এগুলো আসলে মনে থাকবে না। ভিডিওটা দেখে আমি বারবার চেষ্টা করি, তাছাড়া তো একবারে এতগুলো। এমপি এটা হচ্ছে একটা গুগলের গুগলের একটা অ্যাপস। এটাই যদি ইনস্টল দেওয়া হয় তাহলে স্পিড অনেকটাই বাড়ে। এখানে সেটাই লেখা হয়েছে। এইচটিএমএল এর পেজের ভিতরে কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলি থাকে।
থিম ফরেস্টের এটা কি থিম? সোফিয়া বডি। আচ্ছা, সোফিয়া থিমটা এনে চালিয়ে দেখি। এই যে এখানে যে থিমটা দেওয়া আছে এই থিমটা দিয়েও অনেকে কাজ করে। আমি আরেকটা থিম ইনস্টল দিলাম এবং ইম্পোর্ট ডেমো ডাটা দিয়ে ক্লিক করে দেখলাম যে এইটা থেকে কোনো ডেমো ডাটা ইম্পোর্ট হয় কিনা। লোড নিচ্ছে, একটু টাইম লাগছে, যার কারণে এত সময় লাগছে। নেটের স্পিড হয়তো স্লো। সেটা তো কখনো করিনি না। ওকে, হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা এটাতে সার্চ দিই তাহলে কিছু না কিছু দেখতে পাবো। এই যে ডেমো যে ডাটা থাকে এখানে ফুল একটা সাইট তৈরি হয়ে গেছে। এখন এই সাইটগুলো একটা একটা করে ডিলিট করে একটা একটা করে পোস্ট দিতে হবে, তাহলে এই সাইট তৈরি হয়ে গেল। ওখানে পোস্ট কি পোস্ট কি লিখবো সেটা তো আচ্ছা, পোস্ট লেখার জন্য একদিনে এত শিখলে মনে থাকবে কিনা, আমি তারপরেও দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা, পোস্ট করার জন্য পোস্ট তো অনেকভাবেই করা যায়, কিন্তু এই যে এটা যদি কোনো
আচ্ছা, পোস্ট দেওয়ার জন্য মূলত এই যে এইগুলো পোস্ট আমরা যদি পোস্টগুলো দিই আমরা গুগলের থেকে মনিটাইজ পাবো না হুবহু কপি করলে বা অন্য কোনো সাইট থেকে যদি নেই। তো পোস্ট দেওয়ার জন্য গুগল সবসময় চাই ইউনিক কিছু যেন পোস্ট করে, মানে ইনফরমেশন কিছু যেন সাধারণ ইউজার যারা পোস্ট খুঁজছে বা ওই রিলেটেড পোস্ট যারা খুঁজে ভিজিট করছে তারা যেন প্রপার ইনফরমেশনগুলো পায়। এই জন্য এই ইনফরমেশন যত ভালো দেওয়া যাবে র্যাঙ্কিংয়ে বা গুগলে তত উপরে ওঠার সম্ভাবনা থাকে, সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্টে উপরের দিকে শো করবে। এই জন্য এসিওটা করার প্রয়োজন। সব কিছু প্রপার ইনফরমেশনগুলো দিয়ে যদি পোস্ট করা হয় এবং এসিও করা হয় তাহলেই রেজাল্ট আসবে এবং সেটা বেশি শো করবে। তো আমাদের মূলত দরকার এত এসিও খুব একটা বেশি আপাতত দরকার নেই। আমাদের আপাতত দরকার আছে একটা যদি সাইট অনেকেই কাজ দেয় যে গুগল থেকে মনিটাইজ করে নেওয়ার জন্য একটা পোস্ট যদি আপনি করেন তো একটা পোস্টের জন্য মিনিমাম 500 টাকা বাংলাদেশ থেকে চার্জ হয়। তো ফাইবারে সর্বনিম্ন কাজ হচ্ছে $5। আপনি যদি $5 মানে 400 টাকা মতো। তো ফাইবারে যদি আপনি কাজ করেন তো একটা কন্টেন্ট লিখতে কিন্তু 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে যদি আপনি টাইপিং করেন তাহলে মোটামুটি 5-7 ঘন্টা চলে যাবে আপনার টাইপিং করতেই। তো এত টাইপিং আসলে যারা $5 সেল করে এত টাইপিং আসলে করে না। তো এর জন্য যেটা করে হচ্ছে অনেকে যেটা করে সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস বলে একটা সাইট আছে, এখানকার হেল্প নেয় অনেকে। তো এখান থেকে দেখবেন যে ট্রেন্ডিং সার্চ এখানে ডেলি কতটা সার্চ আছে, রিয়েল টাইম কতটা সার্চ হচ্ছে, এখান থেকে জাস্ট ক্যাটাগরি উল্লেখ করে দিতে হবে। ধরেন আমি একটা হেলথ নিয়ে বা স্পোর্টস টাইপের কোনো একটা বিষয় নিয়ে আমি লিখবো। তো আমি এন্টারটেনমেন্ট নিয়ে কিছু লিখতে চাই, তো আমি কোন দেশের টপিক নিয়ে লিখবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ইউনাইটেড কিংডম দিলাম। তারপরে লাস্ট 24 ঘন্টায় রেজাল্ট দেখাচ্ছে, দেখেন এটা আজকে পোস্ট হয়েছে, এটা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। হ্যাঁ, এটা দেখেন কেমন এটা উপরে আসছে। এটা এই যে যেটা এখানে দেখাচ্ছে ডেলি কেমন 200-কে এটা সার্চ দিয়েছে, এইটা 20-কে সার্চ দিয়েছে, এটা 10-কে সার্চ দিয়েছে। তো এইটা যদি আমি ওপেন করি টপিকটা কি তাহলে আমরা কিন্তু একটা সাইটের দেখতে পাচ্ছি। তো এইগুলো আসলে গুগল থেকে আমরা আমাদের জেনে নিতে হবে কোন পোস্টে কেমন ভিউ আসছে। তো সেই অনুযায়ী আমরা পোস্ট করব। তো আমি যদি রিয়েল টাইম দেখি, রিয়েল টাইম করলে সুবিধা কি, এইটা এখান থেকে দেখাচ্ছে যে 1 ঘন্টা আগে এটা পোস্ট করেছে এবং খুব ভালো পরিমাণ ভাইরাল হয়ে গেছে দেখাচ্ছে হঠাৎ করে। তো 1 ঘন্টা আগে পোস্ট করার পরেই এটা ভাইরাল হয়েছে। তো এইটা আমরা পোস্ট করার পরে এটা মূলত নতুন পোস্ট, এই নতুন পোস্ট থেকে কপি পেস্ট করে আমরা যদি পোস্ট দিই তাহলে এটা থেকে ভিজিটর আসার সম্ভাবনা অনেক বেশি থাকে নতুন পোস্টে। তো আমি এই পোস্টটা ওপেন করলাম, পোস্ট ওপেন করে পোস্টটাকে এখান থেকে দেখে নিচ্ছি। এখান থেকে আচ্ছা, এইখানে আমরা যে কাজটা করব এখানে আরও কয়েকটা সাইটের হেল্প নিব। একটা হচ্ছে গুগল ট্রেন্ডের হেল্প নিলাম, এরপরে একটা সাইট নেব স্পিন বট, এই সাইটটার হেল্প নিব। আর একটা সাইট আমাদের লাগবে সেটা হচ্ছে গ্রামারলি। তো এখান থেকে যে পোস্টটা আমরা পেয়েছি এই পোস্টটা কি করব, আমরা কপি করব। এটা আছে টাইটেল, আমরা টাইটেলে দিলাম, এখানে পেস্ট করতে হবে, জাস্ট কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলেই হবে। এরপরে এখান থেকে শুরু করে রিভিউ থেকেই নিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পোস্টের টপিক। তো এ পর্যন্ত কপি করলাম, করার পরে এখানে পেস্ট করলাম। এটা পেস্ট করার পরে 3422টা ওয়ার্ড আছে মেবি,
ক্যারেক্টার আছে। তো আমি স্পিনিটে ক্লিক দিব, স্পিনিটে ক্লিক দিলে এই পাজেলটা মিলাতে হয় এখান থেকে এর উপরে এইভাবে ছেড়ে দিলে এটা কাজ করা শুরু করে। এখানে একটা রেজাল্ট দিয়েছে, কিছুটা পরিবর্তন করে এই সেম পোস্ট কিছুটা পরিবর্তন করে এখানে একটা রেজাল্ট দিয়েছে। তো আমরা এটা কপি পেস্ট করলাম। কপি করার পরে আমরা এখানে এই যে গ্রামারলি, এটা গ্রামারলি চেক করব যে শব্দের গ্রামার ভাষাগত দিক ঠিক আছে কিনা। কন্ট্রোল ভি বা এইভাবে পেস্ট করলেও হয়। এখানে অডিয়েন্স কী ধরনের সেটা উল্লেখ করে দিতে পারেন, কী ধরনের ইনফরমেশন না ন্যাচারাল এটা সিলেক্ট করে দিতে পারেন। জেনারেলি থাকলো দিয়ে আমি এটাতে ডান করলাম। ডান করার পর এখানে দেখুন 20টা সাজেস্ট করেছে, 20টা ওয়ার্ড ঠিক করার জন্য। তো প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা এই ওভার দ্য কসের পরিবর্তে কি দিতে পারি, যে কোনো একটা দিলেন আপনি, এটা রিকমেন্ড করছি। তো এইভাবে আপনার সবগুলো চেঞ্জ করতে হবে। এখানে আরও বেশি শো করতে পারে, এখানে তো 20টা শো করেছে, হয়তো 100টাও শো করতে পারে, 50টা শো করতে পারে। হ্যাঁ, গ্রামারে যদি ভুল থাকে তখন যত বেশি গ্রামারে ভুল তত বেশি শো করবে এটা। তো আমি এই গ্রামারগুলো যেখানে যেখানে ভুল আছে সেগুলো আমরা সংশোধন করে নিচ্ছি এটার মাধ্যমে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই গ্রামারগুলো সংশোধন হয়ে যাচ্ছে। এখন এইটা আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে গেলাম। এটা আমরা কপি করব, কপি করে এইটা অন্য কোনো সাইটের সাথে মিল আছে কিনা সেটা আমরা খুঁজব। এর জন্য ডুপ্লিকেট চেকার বলে একটা সাইট আছে, এই সাইটের হেল্প নিব আমরা। এই সাইটগুলো যেগুলো আপনি বুকমার্ক করে আছেন, যেগুলো লাগছে এগুলো আপনি একটু মানে হেল্প করবেন। হ্যাঁ, আমি যখন বলছি এখানে তো দেখাই যাচ্ছে সেভ করা, তো যখন এখানেগুলো তো দেখাই যাবে। আর জি আই এম নট এ রোবট এখানে দেওয়ার পরে চেক প্লাগরিজমগুলো চেক করতে হবে। এইটাই মূলত কাজ হচ্ছে, অন্য সাইটের সাথে কোনো মিল আছে কিনা বা সাইটের কোনো সাইট থেকে কপি করেছি সেটা রেজাল্ট এখানে শো করে। এই স্ক্যান হতে একটু টাইম লাগে, কারণ সবগুলো এই যে এখানে কিন্তু রেজাল্ট শো করছে, কত পার্সেন্ট প্লাগরিজম ধরবে এবং কত পার্সেন্ট ইউনিক এখানে শো করবে। আমার মাউস কি দেখা যাচ্ছে? জি জি যাচ্ছে। এই যে 8% প্লাগরিজম ধরেছে অলরেডি, 12%, মানে কোন সাইটের সাথে হয়তো মিল আছে। এই 12% সাইটের লিঙ্ক সহ দেখাই দিবে যে কোন সাইট থেকে আমরা কপি করছি বা কোন সাইটে কত পার্সেন্ট ম্যাচ করেছে। এই যে সিমিলারিটি 13%, এই সাইটের থেকে আমাদের যে অংশটা ম্যাচ করেছে সেই অংশটা আমরা আবার দেখতে পারবো এখানে। জি 17%। এই সাইট থেকে 12%। তো 12% কি কাটতে করতে লাগবে? আচ্ছা, আমি এখানে যেইটা খুঁজতেছি সেটা হচ্ছে কোন অংশটুকু প্লাগরিজম ধরছে সেইটা খুঁজতেছি। এখানে তো না, এখানেই শো করবে, কিন্তু শো করছে না কেন? এই যে এই সাইট থেকে শো করছে আর কি, এই সাইটের মিল পেয়েছে আর কি। তো মোটামুটি 80%-80%-এর উপরে থাকলে সেই কন্টেন্টগুলো আমরা ইউজ করতে পারবো। তো এর জন্য এই পোস্টটা কপি করলাম, নিলাম। এরপর আমরা সাইটে চলে যাব, সাইটে যাওয়ার পরে পোস্ট,
সরি পেজে গেছি, পোস্টে যাব, আর নিউ, কিছু থিম ইনস্টল দিতে হবে, যার কারণে এখানে দেখতে অসুন্দর লাগছে, একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এগুলো পরে ইনস্টল করে নেব। এখানে সাইটের টাইটেল দিতে বলছে এবং এখানে ডিসক্রিপশন দিতে বলছে, তো আমরা এগুলো দিব। টাইটেল কি ছিল, এটা টাইটেল ছিল, এটা ছিল মেবি টাইটেল, টাইটেল দিলাম এবং এই ব্লকে দিতে হবে পোস্টের অংশ। দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের পোস্টে যাই, এখান থেকে ট্যাগ দিতে হবে কিছু। ট্যাগ দেওয়ার পরে আপনার পাবলিক আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরিতে আমি দিতে চাই, বিজনেসে দিব। এরপরে ট্যাগ অর্থ কি লিখে মানুষ সার্চ দিতে পারে সেটা, আর ফিচার ইমেজ হচ্ছে পোস্ট দেওয়ার পরে যেটা যে ইমেজটা শো করবে সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো আমরা এখান থেকে যে সাইটটা নিয়েছিলাম এই সাইটের এই ইমেজটাই ডাউনলোড দিব। আর একটা কাজ করতে পারি, এই টাইটেল লিখে সার্চ দিয়ে যে ইমেজ আসবে সেখান থেকেও ডাউনলোড দিতে পারি। যেমন আমি যদি একটু দেখাই, এই টাইটেল নিলাম, এখানে সার্চ দিলাম, সার্চ দিয়ে ইমেজে চলে যাব, যাওয়ার পরে এখানে অনেকগুলো ইমেজ আছে, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, হ্যাঁ। এখান থেকে একটা ইমেজ দিলাম, নিয়ে ওইটার যে ডাউনলোড দিলাম, ডাউনলোড করার পরে একটু চেঞ্জ করতে হবে। ডাউনলোড যেহেতু করছি একটু চেঞ্জ করতে হবে, কারণ ওইটার ওনারশিপের নাম টাম দেওয়া থাকতে পারে, সাইটের নাম দেওয়া থাকতে পারে। তো আমি এখান থেকে এডিটে যাব, এডিটের ফটো, এখান থেকে কিছু এই সাইটের নামটা আমি লিখে দিতে পারি, যদিও এটা এডিটের জন্য এটা মূলত পারফেক্ট টুলস না। একটু চেঞ্জ করে নিলাম আর কি। এখানে পোস্টের উপরে সাইটের নাম লিখে দিতে পারি। তো আমি এটা এরপর টাইটেলটা এইগুলো দিলে একটু রেজাল্ট থেকে ভালো শো করে। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে গুগলে যদি ইন্ডেক্স না হয় সেক্ষেত্রে ইন্ডেক্স করে দিলে হয়ে যাবে। তো আমি আগে দেখে নিই যে পোস্টটা কেমন হয়েছে। লাস্ট যে পোস্টটা দিলাম সেই পোস্টটা কোথায় গেল দেখি, এই যে এই পোস্টটা, রিসেন্ট পোস্ট। তো এইভাবে মূলত পোস্ট দিতে হবে। এই ছবির মাঝখানে একটা ভিডিওর ছবি দিলে দেখতে সুন্দর লাগতো, এখানে একটা ছবি দিলে, তো ছবি ওইভাবে গুগল থেকে ডাউনলোড দিয়ে একটু এডিট করে চেঞ্জ করে দিতে হবে। তো এইভাবে আর কি পোস্ট দিতে থাকতে হবে, আর একটা পোস্ট দিতে হবে, আর আগের যে ডেমো পোস্ট আছে পোস্টগুলো ডিলিট করতে হবে। ডিলিট করার পর যদি 30-40টা পোস্ট হয়ে যায়, 20-30টা পোস্ট হওয়ার পরে গুগলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজ দেওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো মনিটাইজ পাওয়ার পরে একটা সাইট 20,000 টাকায় বিক্রি করা যায়, 15 থেকে 20,000 টাকায়। তো এইভাবে যদি একসাথে 5-6টা সাইট নিয়ে কাজ করা যায়, তো মাসে এমনিতেই 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না।
যদি পাঁচটাও পাওয়া যায় মনিটাইজ এক মাসে, তো পাঁচটার দাম আপনার 5 15 75,000 টাকা। আপনার খরচ আসবে সর্বোচ্চ এক একটা সাইটে 2,000 টাকা করে খরচ আসবে আর ডোমেন হোস্টিং দিয়ে। তো পাঁচটা সাইটে 10,000 টাকা খরচ হবে, তাও আপনার 65,000 টাকা প্রফিট থাকবে। এভাবে একটা পোস্ট লিখতে খুব বেশি টাইম লাগবে না আপনার, হয়তো আধা ঘন্টা টাইম দিলেই একটা পোস্ট লেখা যাবে। তো দিনে প্রত্যেকটা সাইডে একটা করে পোস্ট দিলেন, তো এইভাবে মাসে 1 মাস পরে যে মনিটাইজেশন জন্য আবেদন করলে মনিটাইজ পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো এইভাবে অনেকে কাজ করে, অনেকে বিক্রি করে। তো আমরা মনিটাইজ চ্যানেল, মনিটাইজ যে ওয়েবসাইট, এগুলো আমরা কিনি, এই কাজ করি। এগুলোর থেকে আবার ইনকাম করার আর একটা প্রসেস আছে, সেখান থেকে আবার অনেক টাকা ইনকাম করা যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি ওই কাস্টমাইজের বিষয়টা আর একটু দেখাবো নি, আর এখানে কিছু থিম ইনস্টল দিতে হবে, সেগুলো আমি পরে দেখাই দেবো নি। দিলে তারপর একটু সুবিধা হবে, কিভাবে কত পার্সেন্ট শো করে সেগুলো দেখানো যাবে। আচ্ছা। ঠিক আছে।